আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করি না, ভিডিও আপলোড করার সময় একটা মিস্টেক হয়। অনেকেরই আপনি দেখে থাকবেন ফেসবুকে ভিডিও আপলোড করার পর ভিডিওর যে রেজুলেশন, সেই রেজুলেশনটা সঠিক রেজুলেশন থাকে না, সেই রেজুলেশনটা ঘাটতি থেকে যায়। যেমন 4K বা আপনি আলট্রা এইচডিতে কোনো ভিডিও এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করার পর আপনার ফোনে যখন চালাচ্ছেন মনে হচ্ছে যেন ভিডিওটার কোয়ালিটি খারাপ হয়ে গেছে বা কোয়ালিটি ফেটে গেছে। দেখুন, এটা আপনার ফোনের কোনো ফল্ট বা প্রবলেম না। এর জন্য ভালোভাবে স্টেবল ভিডিও বানাতে হবে, প্লাস ভালো করে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, অ্যান্ড এরপর আপনাকে ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে হবে। দেখুন, ফেসবুকে একটা হিডেন সেটিংস রয়েছে, যার জন্য আপনি একটা ক্লিক করবেন আপনার ভিডিওটা এইরকম থেকে এরকম হয়ে যাবে। মানে নর্মাল ভিডিও থেকে আলট্রা এইচডিতে সকলে দেখতে পাবে আপনার অরিজিনাল রেজুলেশনের ভিডিও। ধরুন আপনি কোনো রিলস ভিডিও বানাচ্ছেন বা টেকলেটের যে কোনো এক্সেট্রা ভিডিও বানাচ্ছেন, দেন আপনাকে আর কিছু ভাবতে হবে না, অটোমেটিক পাবলিশ করার সাথে সাথে এইচডিতে পাবলিশড হবে। তো এর জন্য সেটিংসটা জেনে নিন, খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এক্ষুনি জেনে নিন। সবার ফার্স্টে 3 ডট দেখতে পাচ্ছেন যে কনে, এই যে ফেসবুকের আমার প্রোফাইলটা যাওয়ার আগে ফেসবুক খোলার সময় যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। দেন ওখানে একটু স্ক্রল করে নিচে নামবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করবেন সেটিংসে যাওয়ার পর দেখুন নিচে মিডিয়া বলে একটা অপশন রয়েছে, মিডিয়াতে ক্লিক করবেন। এরপর এখানে এটাকে অপটিমাইজ করে নেবেন। এই অপটিমাইজের যে ক্লিক করা আছে, এটা টিক করা আছে, আপনার টিক চিহ্ন নাও থাকতে পারে, আপনি এটাকে অপটিমাইজ করে দেবেন। দেন আপনাকে আর কিছু করবার দরকার নেই। এরপর আপনার ভিডিও অটোমেটিক 4K রেজুলেশনে আপলোড হবে অ্যান্ড সকলে দেখতেও পাবে। সেটিংসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগে আপনি এই সেটিংসটা জানতেন নাকি তাও জানাবেন, বা আপনার করা রয়েছে নাকি। আর যারা জানেন না তাদেরকে জানবার সুযোগ করে দিন, ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন আর ভিডিওতে লাইক করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।